আজকের ভিডিওর টপিক সাইয়্যিদুল ইস্তিগফার পড়েই বদলে গেল জীবন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, একজন যুবক গুনাহে ডুবেছিল, নামাজও ঠিকমতো পড়তো না, কিন্তু এক রাতে সে শুধু একটি দোয়া পড়েছিল, আর পরের দিন এমন ঘটনা ঘটল যা তার পুরো জীবনটাই বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া সকালে পড়ে মারা যাবে সে জান্নাতে যাবে, রাতে পড়ে মারা গেলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি সেই দোয়াটি? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দোয়াটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়াটি পড়ার কারণে, সেই ইস্তিগফারটি আমল করার কারণে রায়হানের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। তার মুখে শান্তি ফিরে এলো, নামাজে কান্না আসতে লাগলো, হারাম সম্পর্ক ছেড়ে দিল, মায়ের সাথে আচরণ বদলে গেল। একদিন সে বলল, আমি বুঝে গেছি, সুখ টাকা দিয়ে আসে না, আল্লাহর ক্ষমা দিয়ে আসে। হয়তো আজ আপনিও ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, হয়তো এমন গুনাহ আছে যা কাউকে বলতে পারেন না। তবুও মনে রাখুন, আল্লাহ এখনো আপনার অপেক্ষায় আছেন, আপনার অপেক্ষায় অপেক্ষমান আল্লাহ। ঢাকার এক যুবক ছিল, তার নাম রায়হান। বাইরে থেকে সবাই তাকে হাসি খুশি দেখত, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল ভেঙে পড়া একজন মানুষ। ব্যবসায় প্রচুর ক্ষতি, পরিবারে প্রচুর অশান্তি, গোপন গুনাহ প্রচুর, আর রাতে ঘুম না হওয়া। একদিন ফজরের পর মসজিদের এক বৃদ্ধ তাকে বললেন, বাবা রায়হান, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো। রায়হান বলল, চাচা, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ চাচা মুচকি হেসে বললেন, আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সেদিন রাতে রায়হান কান্না করতে করতে প্রথমবার এই ইস্তিগফারটি পড়ে, আর সেই ইস্তিগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকারের উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং নিজের গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। হাদিসের দলিল সহিহ বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিন্না বিহা ফামাতা মি ইয়াউমিন ক্বাবলা আইয়ুমসি ফাহুয়া মিন আহলিল জান্নাহ। অর্থ, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে এই দোয়া পড়বে, এই ইস্তিগফারটি পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে। আলহামদুলিল্লাহ। আর যে রাতে পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। তাই এই সাইয়্যিদুল ইস্তিগফার যেটা উপরে পড়লাম, সেটি বেশি বেশি পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কুরআনের দলিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, হে নবী, আপনি বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সুতরাং যতই গুনাহ করুন, হিমালয় পর্বতের চূড়ার মতোও যদি গুনাহ করে থাকেন, আল্লাহর রহমত তো তার চেয়ে কম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ, আজ থেকে সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া শুরু করুন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারের কারণে কারো জীবন বদলে যাবে। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইট অফ দোয়াস সাবস্ক্রাইব করুন।